কর্মীর সঙ্গে তারা কিন্তু একসঙ্গে সেমিনার রুমে একটি অনলাইন খাবার অর্ডার করে এবং অর্ডার করে তারা খাওয়া দাওয়া করে এবং তারপর খাওয়া দাওয়া করার পরবর্তীকালে তারা কিন্তু সেই দিন অলিম্পিকের যে ম্যাচ চলছিল সেই ম্যাচও তারা দেখে। এর পরবর্তীকালে যখন ঘুমিয়ে পড়ে, গভীর ঘুমের মধ্যেই এই তরুণীকে ধর্ষণ করা হয় এবং কি তাকে খুন করা হয়, তেমনটাই কিন্তু উঠে এসেছে তদন্তকারীদের কাছে। কিভাবে গ্রেপ্তার হলো বা কিভাবে গোটা ঘটনার কিনারা হলো সেই বিষয়ে যেটা জানতে পারছি আমরা, যে ওই দিন রাত্রেবেলা 12টা থেকে 12:30 নাগাদ খাওয়া দাওয়া করার পর কথাবার্তা বলার পর সেমিনার রুমে এই নির্যাতিতা তিনি ঘুমিয়ে পড়েন এবং ঘুমানোর সময় একটা লাল রঙের একটা চাদর গায়ে চাপা দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। এর পরবর্তীকালে রাত্রি 3টে নাগাদ, আর যেমনটা জানা যাচ্ছে যে একজন জুনিয়র চিকিৎসক তিনি যান ওই সেমিনার রুমে একজন রোগীর কিছু সমস্যা হচ্ছিল সেই বিষয়ে কথা বলার জন্য। তখন দেখেন যে ঘুমন্ত অবস্থায় রয়েছে, এমনকি নির্যাতিতার সঙ্গে কথা পর্যন্ত বলেন। এর পরবর্তী ঘটেনি সেই বিষয়ে তারা নিশ্চিত হয়ে যায়। এর পরবর্তীকালে যে জানতে পারেন যে ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে কথা বলে কখন খুনের ঘটনাটি ঘটেছে, সেই মতো 3টে পর্যন্ত যখন জানতে পারেন যে খুনের কোনো ঘটনা ঘটেনি বা কোন রকম ঘটনা ঘটেনি, সবই স্বাভাবিক ছিল। তারপর 3টের পর থেকে যখন সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ খতিয়ে দেখতে শুরু করে, এইখানে যে 4তলা যে জায়গায় এই সেমিনার হলটা রয়েছে সেখানে 2টো এন্ট্রি পয়েন্ট রয়েছে, একটা পিছন দিকে এবং একটা সামনের দিকে। পিছন দিকের যে গেট সেই গেটটা রাত্রিবেলা বন্ধ থাকে। সামনের দিকে যে গেট রয়েছে লিফট থেকে বেরিয়েই করিডোর রয়েছে, সেই করিডোরের সামনে একটা সিসি ক্যামেরা লাগানো রয়েছে। সেই সিসি ক্যামেরাতে দেখা যায় যে কে কে ভেতরে ঢুকছে বা বেরোচ্ছে সেই সম্পর্কিত বিষয়। এক্ষেত্রে প্রায় যেহেতু রাত্রিবেলা গভীর রাত্রে খুব বেশি লোককে দেখা যায়নি, প্রায় 4-5 জনকে দেখা যায় এবং সেই 4-5 জনকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর তারা জানায় যে তারা কি জন্য এসেছিল বা সে তাদের কাছে সদুত্তর পায়। কিন্তু তখনই দেখা যায় সঞ্জয় রায়কে, এবং সঞ্জয়কে ঢুকতে দেখা যায় এবং সঞ্জয়ের সম্পর্কে তোমায় বলবো, তিনি পরবর্তীকালে যখন সিসিটিভি দেখতে শুরু করেন তদন্তকারীরা, সেই সিসিটিভিতে দেখা যায় সঞ্জয়ের গলায় একটা হোয়াইট কালারের এইরকম হেডফোন রয়েছে। তিনি যখন সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে প্রায় 3টের পর, রাত 3টের পর দেখা যাচ্ছে যে এই হেডফোন গলায় পেঁচিয়ে সে কিন্তু ভেতরে প্রবেশ করছে। এই সেমিনার যে হল রয়েছে সেখানে যাওয়ার জন্য যে চেস্ট মেডিসিন যে ডিপার্টমেন্ট তার ভেতরে, কিন্তু যখন বেরিয়ে আসছেন 4টে নাগাদ আনুমানিক, তখন কিন্তু দেখা যাচ্ছে সেই হেডফোনটি নেই। এখান থেকে পুলিশ একেবারে নিশ্চিত হয়ে যায় এই খুনের ঘটনার সঙ্গে কে যুক্ত রয়েছে। সঞ্জয়কে তারপরে বিভিন্ন টেকনিক্যাল অ্যানালিসিস করার পরে তাকে জিজ্ঞাসাবাদ, তাকে প্রথমে আটক করা হয়, তারপর জিজ্ঞাসাবাদ। সেই জিজ্ঞাসাবাদের মুখে পুলিশের কাছে কিন্তু গোটা বিষয় পুলিশ সত্যি জানতে পারছে, সেক্ষেত্রে ক্রাইমের কথাটা স্বীকার করেছে। গভীর ঘুমের মধ্যে যখন ছিল নির্যাতিতা, তখনই কিন্তু তার উপরে এইরকম পাশবিক যে অত্যাচার নির্যাতন, সেই নির্যাতন চালানো হয়েছিল এবং তারপর তাকে খুন করা হয় এবং খুন করে সে কিন্তু পালিয়ে যায়। ইতিমধ্যে